রান্না করা কিন্তু খুব সহজ কোনো কাজ নয়। আর রান্না করতে হলে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো করতে হয় সেগুলোও কিন্তু বেশ কঠিন। তারপরেও এত কঠিন কাজটা করার পরেও মনটা মাঝে মধ্যে ভালো হয়ে যায়। সেটা কখন জানেন? যখন কেউ রান্না খেয়ে বলে তোমার রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে, তখন ইচ্ছা করে নিজের জন্য কিছু না রেখে তাকেই যেন খাইয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব আলু দিয়ে শিং মাছের ঝোল। আর তার সাথে ফেসবুকে যারা কাজ করেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে আজকের ভিডিওতে। আলু দিয়ে শিং মাছের ঝোলটা এত বেশি সুস্বাদু যে এই তরকারিটা আমার বাসায় রান্না করলে অন্য কোনো আইটেমের কোনো প্রয়োজনই হয় না। যদিও এক প্লেট ভাত আমি অনায়াসে এই তরকারি দিয়ে খেয়ে ফেলতে পারি। আর এই তরকারিটা কিন্তু শুধুমাত্র সুস্বাদু তা নয়, বেশ পুষ্টিকর বটে। অনেকেই আছেন যারা শিং মাছটাকে কষিয়ে রান্না করে ফেলেন, তবে আমি কিন্তু শিং মাছটাকে আগে ভেজে নিই, তারপর কষিয়ে রান্না করি। যদি কেউ এইভাবে রান্না করে না থাকেন তাহলে আমি আশা করব আপনারা আমার ভিডিওটা দেখে এইভাবে শিং মাছ রান্না করে খাবেন, আর তারপর আমাকে জানাবেন এভাবে রান্না করলে কেমন লাগে। অনেকেই আছেন ফেসবুকে টিউটোরিয়াল করিয়ে থাকেন, আবার কেউ আছেন অন্যান্য অ্যাক্টিভিটিসের সাথে কিভাবে ফেসবুকে কাজ করতে হবে সেরকম ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকেন। তাদের মধ্যে অনেকেই বলে থাকেন অন্যের পেজে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার পেজটা তত বেশি গ্রো করবে। আসলে এই কথাটা কিন্তু একটু ঝামেলা আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি সারাদিন অন্যের পেজে বসে থাকেন তাহলে কি আপনার পেজে কোনোভাবে ভিডিও আপলোড হবে? না, হবে না। আপনি অন্যের পেজে সময় অবশ্যই দিবেন, সবার আগে দিতে হবে আপনার নিজের পেজে সময়। আর আপনি যদি অন্যের পেজে লাইক কমেন্ট করেন তাহলে তো অবশ্যই বেনিফিট আছে। আপনি যাদেরকে লাইক কমেন্ট করবেন তারাও কিন্তু আপনাকে সেমভাবে হেল্প করবে। তাছাড়া আপনি অন্যের ভিডিও যত দেখবেন তত নিজে আইডিয়া নিতে পারবেন। কিন্তু সব কিছুই ঠিক আছে, সবার আগে সময় দিতে হবে আপনার নিজের পেজে। আপনাকে ভাবতে হবে কিভাবে কি ভিডিও দিলে আপনার পেজটা গ্রো করবে, আর কোন ভিডিওটা দিলে আপনার অডিয়েন্সরা বা আপনার ভিউয়ার্সরা সেটা পছন্দ করবে। অন্যের ভিডিও দেখবেন তার মানে এই নয় যে আপনার চোখের সামনে 100টা ভিডিও আসলো আপনাকে 100টাতে লাইক কমেন্ট করতে হবে। কারণ সবগুলো ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে। আপনার কাছে যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি দেখবেন, যেখানে কমেন্ট করতে ইচ্ছে করে সেখানে কমেন্ট করবেন। অবশ্য মাথায় রাখতে হবে প্রতিদিন যেন অন্তত 5-6টা ভিডিওতে কমেন্ট মাস্ট করেন। আর লাইক আপনার যেগুলো ভালো লাগলো সেগুলো দিলেন, তাতে তো আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, তাই না? আর তাছাড়া অন্যের ভিডিও দেখে আপনি যদি হেল্প পান তাহলে সমস্যা কী তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে? ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে কিন্তু প্রচুর সময় দিতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে না পারেন তাহলে এখানে যেভাবে এসেছেন ঠিক সেভাবে আপনাকে আবার ফেরত যেতে হবে। ধৈর্য ধরে এডিটিং শিখুন, বিভিন্ন অপশনগুলোতে গিয়ে দেখুন কোন অপশনে কোন কাজ হয়। অন্যের কাছে হেল্প চাওয়ার আগে নিজে ট্রাই করুন। আপনি যদি নিজে কোনো অপশনে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য সেটাই বেটার হবে।